হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু জান্নাস মিনি কিচেন। আজকের পর্বে আমি আপনাদের রান্না করে দেখাবো ডিম দিয়ে লাউয়ের ছোলা ভাজি। অনেকেই আছে যারা কিনা লাউ রান্না করে আর লাউয়ের ছোলাটা ফেলে দেয়। তারা একবার হলেও এই ভাজিটা করে দেখবেন। এটা খেতে এতটাই বেশি টেস্টি হয় যে এটা দিয়ে আপনারা চাইলেই নিমিষে 1 প্লেট ভাত শেষ করে ফেলতে পারবেন। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। লাউয়ের ছোলা ভাজি করার জন্য প্রথমেই আমি একটা প্যানের মধ্যে লাউয়ের মাথার যে অংশটা থাকে সেখান থেকে 1/2 কাপ পরিমাণ লাউ কুচি করে এখানে দিয়ে দিচ্ছি। এবার এখানে আমি মিডিয়াম সাইজের একটা লাউয়ের ছোলা কুচি করে খুব ভালো করে ধুয়ে এখানে দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের আলু, খুব ভালো করে ধুয়ে কুচি করে রেখেছিলাম সেই আলুটা। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে এই সবগুলো সবজিকে খুব ভালো করে 5 মিনিটের মতো সিদ্ধ করে নিব। 5 মিনিট পর ঢাকনাটা তুলে খুব ভালো করে একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এখনও খুব ভালো করে সিদ্ধ হয়নি, তাই আবারও 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। ফিরে আসলাম 5 মিনিট পর। এখন আবারও একটু নেড়েচেড়ে দেখে নিচ্ছি। এখন এই আলু আর লাউয়ের ছোলাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন আমি সরাসরি লাউয়ের ছোলাটা ভাজি করে নিব। এর জন্য অন্য একটা প্যানে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি আর 2টা কাঁচামরিচ ফালি। আর তার সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন বাটা। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ করে হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। এবার এই মশলাগুলোকেও একটু ভেজে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিংড়ি মাছ। চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা লাউয়ের ছোলাটা। সম্পূর্ণ লাউয়ের ছোলাটা দিয়ে দেওয়ার পর এখানে 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার এই সব কিছুকে খুব ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লাউয়ের ছোলাগুলোকে একটু চারপাশে তুলে দিচ্ছি আর প্যানের মাঝখান থেকে কিছুটা জায়গা ফাঁকা করে নিচ্ছি। এই ফাঁকা জায়গায় কিছুটা পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আর এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টা ডিম আর উপর থেকে 1 চিমটির মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার কিছুটা সময় অপেক্ষা করে ডিমগুলোকে খুব ভালো করে লাউয়ের ছোলার সাথে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করে লাউয়ের ছোলাগুলোকে ভেজে নিব আরও 2 থেকে 3 মিনিটের মতো। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে এভাবে করেই 2-3 মিনিটের মতো ভাপে রেখে দিব। 2-3 মিনিট পর সব কিছুকে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে সার্ভ করে নিচ্ছি। দেখতেই তো পারছেন লাউয়ের ছোলা ভাজিটা কিন্তু একদমই পারফেক্ট হয়েছে। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের সবারই ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।